সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। নারীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ সমস্যা হলো চকলেট সিস্ট। অনেক সময় মতো চিকিৎসা না হলে কিন্তু এর থেকে ব্যথা, মাসিকের সমস্যা এবং বন্ধ্যাত্বও হতে পারে। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার অনুকা রায়, চিফ কনসালটেন্ট ডিম ফার্টিলিটি কেয়ার, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও কনসালটেন্ট, গাইনোকোলজিস্ট, হিস্টেরোস্কোপিক এবং ল্যাপারোস্কোপিক সার্জন। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ শাবনাজ, আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, চকলেট সিস্ট এই টার্মটা কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য অনেকেই বুঝতে পারেন না যে বিষয়টি কি। মানে আপনি যদি সহজ করে একটু বলতেন চকলেট সিস্ট কি? আচ্ছা, এটা চকলেট সিস্ট কিন্তু আমরা মানে সাধারণরা যেটা বুঝি যে সিস্টের ভিতরে হয়তো চকলেট জাতীয় কিছু এরকম, বাট এটা কিন্তু নারীদের প্রজনন স্বাস্থ্যের একটা ইম্পর্টেন্ট একটা অংশ, যেটা আমরা কিন্তু অনেকে জানি না। এবং এখান থেকে অনেক নারী যাদের সন্তান ধারণের প্রবলেম থাকে তাদেরও কিন্তু চকলেট সিস্ট থাকতে পারে। মানে অনেক দিন নীরবে এই রোগটা পারসিস্ট করে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে অজানা থেকে যায়। এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের একটা পার্ট বলা যায়। আচ্ছা। যেখানে মনে করেন জরায়ুর ভিতরে যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা থাকে, এই লাইনিংটা মানে এই এন্ডোমেট্রিয়ামটা যদি জরায়ুর বাইরে চলে যায়, যেমন ওভারিতে যদি চলে যায় মানে ডিম্বাশয়ে, সেখানে যদি এটা গ্রো করে, তখন এটা থেকে যদি সিস্ট তৈরি হয় তখন এটাকে আমরা বলবো চকলেট সিস্ট। এই যে চকলেট সিস্ট যেটা মানে এটা কিভাবে গ্রো করে, যে অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, অনেক সময় জেনেটিক প্রবলেম থাকে, হ্যাঁ, হরমোনাল প্রবলেমও জড়িত, বা ইমিউন সিস্টেম যদি মিউটেশন হয় বা অন্য চেঞ্জ হয়ে যায়, তখনই চকলেট সিস্টটা তৈরি হতে পারে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, তাহলে কোনো রোগীর যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, মানে ওনারা কিভাবে বুঝবেন যে ওনাদের এই ধরনের প্রবলেম হচ্ছে? কারণ দেখা যায় ম্যাডাম, নারীদের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হলে তারা সহজেই কিন্তু চিকিৎসকের কাছে যেতে চায় না। হ্যাঁ, এই যে এন্ডোমেট্রিওসিস যেটা, এটা যদি থাকে, বিশেষ করে চকলেট সিস্টটা অনেকের কিন্তু অ্যাসিমটোমেটিক, মানে কোনো ধরনের সিমটম থাকে না। অনেক সময় অনেক পেশেন্ট আসে যে বাচ্চা নেওয়ার জন্য, তখন কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে চকলেট সিস্ট, অথচ উনি কিন্তু জানেন না। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে কোনো সিমটম নাই, বাট ইনফার্টিলিটি নিয়ে আসছেন, এটা একটা। এখন আরেকটা ব্যাপার আছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের যেটা নিয়ে প্রেজেন্ট করে, বা আমাদের রেগুলার যে মানে পেশেন্টগুলো আসেন তার কি কমপ্লেইন করে, মানে কি হলে আমরা বা কি দেখে বুঝবো যে তার চকলেট সিস্ট হয়েছে। এটা হচ্ছে মাসিক যদি হয় তখন কিন্তু প্রচণ্ড পেইন হয়, মানে পেইনফুল মাসিক, এটা একটা। আরেকটা হচ্ছে অনেকে বলে যে তলপেট ব্যথা, কোমর ব্যথা, মাসিক হোক বা না হোক পুরা পিরিয়ড জুড়ে থাকে। আরেকটা হচ্ছে মেলামেশার সময় ব্যথা। আর ইনফার্টিলিটি তো বললামই, অনেকে ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে। এইটা হচ্ছে প্রেজেন্টেশন, মেইন প্রেজেন্টেশন এটা চকলেট সিস্টের। আবার আছে যে অনেকে কোনো সিমটমই থাকে না, কোনো ব্যথা বা কোনো মানে সিমটমই থাকে না। আবার অনেকে দেখা যায় যে চকলেট সিস্ট নিয়েও কিন্তু অনেকে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি চলে আসছে। হ্যাঁ, এটা আবার অনেকে হচ্ছে ইনফার্টিলিটিতেও ভুগেন, কোনো সিমটম নাই কিন্তু ইনফার্টিলিটিতে ভুগছেন। আচ্ছা, তার মানে সিমটম অনেক সময় দেখা যায় থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। আচ্ছা ম্যাডাম, তো ম্যাডাম এই ধরনের সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, তো আপনারা ম্যাডাম ডায়াগনোসিস করার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন? আচ্ছা, এটা কিন্তু সিম্পল একটা টেস্ট। ফার্স্টে যখন আসে যদি কোনো সিমটম থাকে, আমরা কিন্তু হিস্ট্রি থেকেই 90% ডায়াগনোসিস হয়ে যায় যে ওনার এটা হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে। তারপর সিম্পল কয়েকটা টেস্ট করা হয়, যেমন টিবিএস বা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি। আনম্যারিডদের ক্ষেত্রে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফি বা ইমেজিং দিয়েই কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব। ল্যাপারোস্কোপি খুব রেয়ার ক্ষেত্রে লাগে, বা ট্রিটমেন্টের ক্ষেত্রে সেম সেটিংসে যাদের ইনফার্টিলিটি থাকে তখন একই সাথে আমরা ল্যাপারোস্কোপি করে ডায়াগনোসিসও করা হয়, সেম সেটিংসে ট্রিটমেন্টও করা হয়, কিন্তু সবার ক্ষেত্রে সেটা লাগে না। আচ্ছা ম্যাডাম, ডায়াগনোসিস করলেন একজন রোগীকে যে তার চকলেট সিস্ট কিংবা এ ধরনের সমস্যা হয়েছে, তো তখন তাদেরকে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, এখানে যদি কারো মানে আনম্যারিড বা ফার্টিলিটি কনসার্ন না থাকে, তখন কিন্তু আমরা দেখি যে মানে বয়স কেমন, তারপরে ফার্টিলিটি উনি চায় কিনা, মানে বাচ্চা নেওয়ার ওনার ইচ্ছা আছে কিনা, বয়স কত, তারপরে হচ্ছে আগে কোনো প্রিভিয়াস ট্রিটমেন্ট পেয়েছে কিনা, কোনো সার্জারির হিস্ট্রি আছে কিনা, অনেক কিছুর উপরে কিন্তু এটা ডিপেন্ড করে।
যদি কোনো সিমটম না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করার দরকার হয় না, জাস্ট রেগুলার ফলো আপে থাকলে হয়ে যায়। আর যদি কোনো সিমটম থাকে এবং ফার্টিলিটি প্ল্যান থাকে তখন কিন্তু সাধারণত আমরা ল্যাপ্রোস্কোপিটা অ্যাডভাইস করি সিস্টের সাইজ এবং সিমটমের উপর ভিত্তি করে। যদি ল্যাপ্রোস্কোপি করা হয় সেম সেটিংসে আমরা কিন্তু সিস্টটা রিমুভ করি, একই সাথে আমরা টিউব ওভারিয়ান রিলেশন যে শিপটা মানে টিউব ওভারি ইউট্রাস এর ভিতরে একটা মানে চেইন মেনটেন হয় বা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হিসেবে থাকে। অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট হলে এটা কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়, এটাও কিন্তু আমরা রিস্টোর করি, তখন কিন্তু ফার্টিলিটি চিকিৎসাটা ইজি হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে চকলেট সিস্ট যদি হয় ওভারিতে তখন সেটা ওভারিয়ান রিজার্ভটাকে কমিয়ে দেয়, মানে এটা আস্তে আস্তে অনেক বড় হয়, ডিমগুলা বা ডিম্বাণুগুলা কিন্তু গ্রো করতে পারে না, এর জন্য রিজার্ভটা অনেক কমে যায়। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট হলে আমরা ফেলে রাখবো, পরে চিকিৎসা করব, পরে বাচ্চা নেব, এমন না। আচ্ছা, মানে ম্যাডাম আপনি যে বন্ধাত্বের কথা বলছিলেন তখন কি মানে ওনাদের কোনো অপারেশন কিংবা এরকম কিছু করতে হয়? হ্যাঁ, এটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি তো যদি লাগে মানে ফার্টিলিটি কনসার্ন হয়, দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু ল্যাপ্রোস্কোপিটা অ্যাডভাইস করি। আচ্ছা, সেক্ষেত্রে মানে সিস্টটা ফেলে দেওয়া হয় না, এখানে সিস্ট মানে শুধু ওয়ালটা এবং সিস্টটা রিমুভ করা হয়, ঠিক আছে। একই সাথে টিউব ওভারিয়ান রিলেশনশিপ যেটা এটা আমরা রিস্টোর করি এবং এর পরবর্তীতে যদি ম্যানেজমেন্ট করা হয়, রেগুলার ফলো আপে আসা হয়, তখন কিন্তু ইজিলি বাচ্চা হয়ে যায়। আর এক্ষেত্রে যদি না হয় তখন কিন্তু আমাদের অ্যাডভান্স টেকনিকের দিকেও যেতে হতে পারে। একই সাথে আমরা কিন্তু মেল পার্টনারকে ইভ্যালুয়েট করি, যেমন অনেকের টেস্ট বেবি লাগতে পারে, ইক্সি লাগতে পারে, সেটা হচ্ছে মেল পার্টনারের উপর ডিপেন্ড করে। বাট এখানে যদি স্টেজ 3 বা 4 এন্ডোমেট্রিওসিস হয় মানে খুব গ্রস মানে চকলেট সিস্ট বা এমএসটা অনেক কমে গিয়েছে, তখন কিন্তু আমাদের এআরটি বা অ্যাডভান্স টেকনোলজি লাগতে পারে। আচ্ছা ম্যাডাম, আপনি বলছিলেন যে অপারেশন করে সিস্ট অনেক সময় ফেলে দেন, তো অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকে যে আমার কি তাহলে আবার এটি হতে পারে কিনা? আচ্ছা, এন্ডোমেট্রিওসিসটা কিন্তু রিকার করতে পারে, হ্যাঁ, এর জন্য আমাদের কিছু মানে লাইফস্টাইল মডিফিকেশান, একটু নিয়মিত ফলো আপ, হ্যাঁ, ফার্টিলিটি কনসার্ন থাকলে ডক্টরের কনসালটেশনে থেকে দ্রুত বাচ্চা নিয়ে ফেলা, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা ম্যাডাম, চকলেট সিস্ট থেকে কি কারণে বন্ধাত্ব হতে পারে? আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন করেছেন, মানে চকলেট সিস্ট থেকে কেন বন্ধাত্ব হবে, এটা তো ওভারিতে আছে, তাহলে বন্ধাত্ব কেন হচ্ছে? এক্ষেত্রে আমি আগেই বলেছি যে এন্ডোমেট্রিওসিসটা মানে চকলেট সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিসের একটা ফর্ম, মানে এন্ডোমেট্রিওসিসটাই মানে চকলেট সিস্ট তৈরি করছে, হ্যাঁ, মানে এন্ডোমেট্রিয়ামটা ওভারিতে গিয়ে মানে যে সিস্টটা তৈরি করছে এটাই চকলেট সিস্ট। এটা কেন বন্ধাত্ব করবে? হ্যাঁ, এটা হচ্ছে মানে প্রতিটা মাসিকের চক্রে, মানে প্রতিটা মাসিক চক্রে বা যখন মাসিকটা হবে এই সময় কিন্তু এই এন্ডোমেট্রিয়াম ওভারির ভিতরে যে এন্ডোমেট্রিয়ামটা আছে এখানে কিন্তু রক্তক্ষরণ হয়, হয়ে হয়ে এখানে একটা সিস্ট তৈরি হয় এবং এই মানে ওল্ড ব্লাড যেটা মানে আগের প্রতিটা সাইকেলের ব্লাডটা জমে 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 একটা টারি কালার বা চকলেট কালারের একটা সিস্ট তৈরি করে এবং এটা আনট্রিটেড অবস্থায় রেখে দিলে ডে বাই ডে এটা কিন্তু বড় হয়ে যায়। তখন কি করে, অন্যান্য যে ডিমগুলো আছে এগগুলা গ্রো করতে পারে না, এই জন্য রিজার্ভটা কমে যায়, এটা একটা গেল। আর এন্ডোমেট্রিওসিসে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে টিউব ওভারি এই রিলেশনশিপ যেটা এটা কিন্তু মানে ব্যাঘাত ঘটে, মানে টিউব ওভারি যে বা ইউট্রাস ভ্যাজাইনা যে একটা চেইন আকারে থাকে এটা তখন থাকে না, মানে যেটা যেখানে থাকা কথা সেখানে সেটা থাকছে না, মানে অ্যানাটমিটা একেবারে ডিস্টর্টেড হয়ে যায়, এই কারণেও কিন্তু বন্ধাত্ব হতে পারে। ম্যাডাম, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ কিংবা কোনো অ্যাডভাইস থাকে? আচ্ছা, আমি বলবো যে মাসিকের সময় যদি খুব বেশি ব্যথা হয় কারো বা পেলভিক পেইন থাকে সব সময়, এটা কিন্তু একটু অবহেলা করা উচিত নয়। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের কনসালটেশনে যেতে হবে এবং সঠিক চিকিৎসা করলে আমাদের কিন্তু ফার্টিলিটি এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব হবে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চকলেট সিস্ট এবং তার চিকিৎসা নিয়ে। অনেকের কাছেই কিন্তু এই বিষয়টি অজানা। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে চকলেট সিস্ট কী এবং হলে আমরা কী ধরনের চিকিৎসা দিতে পারি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।